নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কোনো রকম তরি তরকারি বা মাছ মাংস ডিম শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা বড়া রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, কোনো রকম কিন্তু ডালেরও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই বড়া দিয়েই এক থালা গরম গরম ভাত খেয়ে ফেলবে। তোমরা হয়তো এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছো, তবে আজকে আমি যেভাবে বানাবো, এইভাবে বানালে তোমরা দেখে বুঝতেই পারবে কতটা টেস্টি হতে পারে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের রেসিপি শেয়ার করব। কাঁকরোল অনেকেই কিন্তু খেতে চায় না। আমি যেভাবে আজকে কাঁকরোলটা রান্না করেছি, এইভাবে যদি কাঁকরোল রান্না করো, তাহলে যে কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করে না, সেও কিন্তু খেয়ে ফেলবে। আমি এই রান্নার জন্য 3টে কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো দেখো, মাঝখান থেকে আমি লম্বা করে 3 টুকরো করে কেটে নিলাম। সবগুলো কাঁকরোল আমি ঠিক একইভাবে কেটে নেব। আর কাঁকরোলগুলো যেহেতু খুবই কচি, তাই কিন্তু কাঁকরোলের গায়ে যে কাঁটার মতন অংশগুলো, সেগুলো কিন্তু আমি বাদ দেব না। তবে তোমরা যদি এই কাঁটার মতন অংশগুলো অপছন্দ করো, তাহলে একটু চেঁচে বাদ দিয়ে দিতে পারো। আর এই রেসিপিটা বানানোর জন্য এরকম কচি কাঁকরোল নেবে, তাহলে খেতে বেশি ভালো হবে। আর খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম করে আমি কেটে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই জলের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা এমনভাবে দিতে হবে যে জলের মধ্যে লবণটা মিশে গিয়ে যাতে সুন্দরভাবে কাঁকরোলের মধ্যে লবণ হয়ে যায়, ঠিক এরকম করে আন্দাজ করে লবণটা দিতে হবে। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি কেটে রাখা কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কাঁকরোলগুলো লবণ জলের সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব, আর কাঁকরোলগুলো একটু সিদ্ধ হতে দেব। এদিকে কাঁকরোলগুলো সিদ্ধ হতে থাক, এই রান্নার জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। আমি এখানে দেখো ছোট বাটির হাফ বাটির একটু বেশি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই ভেজানো মুগ ডালগুলো ভালোভাবে পেস্ট করে নেব। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত ভেজানো মুগ ডালগুলো দিয়ে দিলাম। সমস্ত ভেজানো মুগ ডালগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য আমি দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা। একই সাথে এখানে দিয়ে দেব অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, আর বড়াগুলো খেতেও ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। সব শেষে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু জলের পরিমাণ এখন ব্যবহার করা যাবে না, তাহলে ডালের ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। ডালটা আমি খুব সুন্দর করে ফাইন করে পেস্ট করে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। ব্যাটারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর ব্যাটারটা বেশ অনেকটাই গাঢ় হয়েছে, তাই মিক্সির জারটা ধুয়ে আমি একেবারে অল্প পরিমাণ আবারও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হিং। একই সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আর এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সবশেষে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আমি এখানে যে যে মশলাগুলো ব্যবহার করেছি, সবগুলো মশলা কিন্তু তোমরা যখন বানাবে ব্যবহার করবে, একটাও কিন্তু বাদ দেবে না। তবে যদি কেউ নিরামিষভাবে বানাতে চাও, তাহলে কিন্তু রসুনটাকে বাদ দিয়ে দিও। ডালটা আমি বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি কাঁকরোলগুলো নাড়াচাড়া করে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি সিদ্ধ করব না। এর থেকে বেশি সিদ্ধ করলে তাহলে কাঁকরোলগুলো গলে যাবে। খুব বেশি যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা বানানোর সময় কাঁকরোলগুলো গোটা থাকবে না, মাঝখান থেকে ভেঙে যাবে। সমস্ত সিদ্ধ করা কাঁকরোল আমি জলে থেকে তুলে নিলাম। কাঁকরোলগুলো জলে থেকে তুলে আমি ভালোভাবে জল ঝরিয়ে হাত ছোঁয়া মতো ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে কাঁকরোলের টুকরো নিয়ে এই ডালের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। আবারও বলছি বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আমি ডালের ব্যাটারের মধ্যে কাঁকরোল কোট করে নিয়েছি। প্রত্যেকটা কাঁকরোল আমি ঠিক এইভাবে ডালের ব্যাটারের মধ্যে কোট করে নেব। আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার আমি একটা একটা করে কাঁকরোল ডালের মধ্যে কোট করে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশি কিন্তু আমি একসাথে দেব না। আর দেখো, যেখানে একটু ব্যাটার কম হয়েছে, সেখানে কিন্তু আমি উপর থেকে এভাবে আরও একটু ব্যাটার দিয়ে দিলাম।
আর বড়াগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে ওল্টাতে সুবিধা হয়। সবগুলো আমি একসাথে দিলাম না, আমি বড়াগুলো দুবারে ভেজে নেব। বড়ার একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ভাজার জন্য আমি এবার উল্টে দেব। বড়ার দুটো সাইডে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে জোরে দেবে না, তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজলে তাহলে বড়ার ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর তার সাথে সাথে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে, আর তার জন্য খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বড়া আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো তেল ঝরিয়ে একে একে কড়াই থেকে নামিয়ে নেব। বাকি বড়াগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। তার জন্য আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি কাঁকরোলের বড়া এইভাবে কখনো না বানিয়ে থাকো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একদিন হলেও তোমরা বানিয়ে দেখো। একদিন যদি এভাবে পরিবারের সবাইকে বানিয়ে খাও, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির ছোট থেকে বড় সবাই যেমন খেতে পছন্দ করবে, আর তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্য। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দুটো সাইডে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা বড়াগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে খুব কাছে থেকে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেব। আর বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ভালো হয়। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে দারুণ টেস্টি কাঁকরোলের বড়া আমাদের রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম সহজ নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।